গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো হ্যাঁ, হ্যাপি হোলি সবাইকে। তো খুব রং খেলছেন তো আপনারা, আমি তো খেলতে পারছি না কারণ আমার ছুটি নেই। তো এবার আপনারা বলবেন আমি তো হসপিটাল ডিউটি ছেড়ে দিয়েছি, তাহলে ছুটি নেই কী করে? কারণ আমি অন্য জায়গায় জয়েন করেছি আর সেটা আপনাদেরকে জানাবো পরে। তো হোলির সবাইকে শুভেচ্ছা জানাই। তো ভালো করে খেলবেন হোলি। তো এবার হোলি তো আমি এবার সেলিব্রেট করতে পারবো না কারণ আমার জেঠিমা মারা গেছেন, 1 বছর এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, হোলি যখন সেলিব্রেট করতেই পারছি না তখন হচ্ছে গিয়ে আমি কিছু একটা বানাবো, কিছু একটা মানে বুঝেই গেছেন, হোলি স্পেশাল মালপোয়া। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মালপোয়া বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিনি, ময়দা, দুধ গরম করে রাখা, মৌরি, আর এই প্যাকেটটার মধ্যে আছে সুজি। তো প্রথমেই হচ্ছে কি আমি ময়দা নিয়ে নেব এই হাতাতে করে। আমি যখনই কিছু আটা কিংবা ময়দার কাজ করি তখনই আমি এই হাতাটা থেকেই পরিমাণ মতো সব কিছু বেছে নিয়ে নিই, কারণ আমার সুবিধা হয়। এরপরে নিয়ে নিব সুজি। সে 4 হাতা ময়দার জন্য 2 হাতা সুজি যথেষ্ট। এরপরে এরপরে হচ্ছে গিয়ে এই মৌরিটাকে হেমলদস্তাতে ভালো মতন কুটে নেব, তাহলে পরে স্বাদটা বেশি ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মৌরিটা ভালো মতন কুটে নেওয়া হয়ে গেছে। নিয়ে এটাকে হচ্ছে গিয়ে অ্যাড করে দেব। এরপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের ইচ্ছে মতন, আপনারা যেভাবে চিনি খাবেন সেরকমই, মিষ্টির উপর ডিপেন্ড করে। নিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিলাম। তো দুধটা গরম করাই ছিল, কিন্তু আমি আরেকবার একটু গরম করে নিচ্ছি, কারণ গরম করে দুধটা দিলে পরে তাড়াতাড়ি জিনিসটা মিশে যাবে আর খেতেও ভালো হবে আর বেশি করে ফুলবে আর নরম হবে জিনিসটা, ওই জন্য দুধটাকে আবার গরম করে নিচ্ছি। তো দুধটা গরম হয়ে গেছে, তো এবার হচ্ছে কি দুধটাকে মিক্স করে নেব। যা, শর্টটাও পড়ে গেল, ভেবেছিলাম শর্টটা রেখে দেবো। যাই হোক, শর্টটা যদি দেন তাহলে আরও ক্রিমি হবে, অসুবিধা নেই। এভাবে এরপরে হচ্ছে গিয়ে একটু একটু করে দুধ দিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে। তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করে প্রথমে মিক্স করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি একদম পিওর দুধ দিয়ে। আমি আলাদা করে জল মিক্স করিনি, কিছু করিনি। কিন্তু অনেকেই জল ব্যবহার করে, কিছুটা দুধ আর কিছুটা জল। কিন্তু আমি আজ একজনের জন্য নিয়ে যাব বলে আমি এইভাবেই পুরোটাই দুধ দিয়ে করলাম, যাতে জিনিসটা খেতে আরও বেশি টেস্ট হয়। তো যেখানে যাব সেটা একটা দিদিভাই, তো উনি প্রেগনেন্ট আছেন। তো উনি বলেছেন হোলিতে ওনার জন্য আমি যাতে মালপোয়া নিয়ে যাই। তো ওই কারণেই আমি আজকে মালপোয়া বানাচ্ছি। তো যাই হোক, আমি ওনার সাথেও দেখা করাবো যদি হয় তো, কারণ ওনার সাথে খুব একটা মানে আনএক্সপেক্টেডভাবে আমার পরিচয় হয়ে যায়। কিন্তু আমার চেনা জানা নয়, কিন্তু বাঙালি। তো যেহেতু বাঙালি হয়ে বাঙালি পেয়েছি মাইসোরে, তো যাই হোক, কি বলবো আর, বুঝতেই পারছেন কেমন একটা ফিলিংস কাজ করে। তো এক তো উনি প্রেগনেন্ট, তারপরে আবার আমার হাতের মালপোয়া খেতে চেয়েছে, তো কিভাবে না করি, তাই না? তো ওই কারণেই হচ্ছে গিয়ে আমি আজকে মালপোয়াটা বানালাম। একা হলে পরে এতটা থোড়েই খেতাম, আপনারা বলবেন একা মানুষ আবার এতটা থোড়েই খায়, কিন্তু না, ব্যাপারটা অন্য। আমি হচ্ছে গিয়ে ওই দিদিভাইটার জন্যই নিয়ে যাব। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন অলমোস্ট লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো যেহেতু এখন ব্যাটারটা হচ্ছে গিয়ে বানিয়ে নিয়েছি, তো এরপরে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টিংয়ে দিয়ে দেবো, তাহলে পরে ভালো মতন ফুলবে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে স্নান করে নিয়েছি, রুম টুম পরিষ্কার করে নিয়ে সব কিছু, মানে জামা কাপড়, রুম, তারপর হচ্ছে বাসনপত্র সব ক্লিন করে নিয়ে এবার আমি খেতে বসে গেছি। তো খাওয়া হয়ে যাবে, একটু রেস্ট নেব, তারপরে আমি মালপোয়াটা বানাতে বসবো। তো আজকের আমার দুপুরের মেনু হচ্ছে গিয়ে ভাত, আর এটা হচ্ছে গিয়ে লিভার আর কী বলে তো, কচকচির হচ্ছে গিয়ে ঝোল বানিয়েছিলাম আগের দিন রাত্রেবেলার, আর পাঁপড় ভাজা। তো এটা হচ্ছে গিয়ে আজকের আমার মেনু দুপুরবেলার। তো
এই যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে বিকেল 5টা। তো এখন আমি হচ্ছে কি মালপোয়াটা বানানো শুরু করব, নিয়ে কিছুক্ষণ পর বেরোবো। মালপোয়াটা বানানো হয়ে গেলেই আমি বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনের এই ফুলের গাছটা কি সুন্দর লাগছে, তাই না? তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা বহুত ঘন হয়ে গেছে, এত ঘন বানানো যাবে না। তো ওই জন্য হচ্ছে কি একটু দুধ অ্যাড করে দেবো, না হলে পরে ভালো মতন ভাজা যাবে না। নিয়ে ভালো মতন একটু মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে, কারণ প্রচণ্ড বেশি ঘন হয়ে গেছিলো বলে। তো এই যে এরকম থিকনেসটা থাকবে, তাহলে পরে ভালো মতন জিনিসটা ফুলবে। তো এদিকে হচ্ছে গিয়ে কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি, নিয়ে তেলটাও গরম হচ্ছে। হালকা হিটেই করব, বেশি হিটে করব না, নাহলে পরে পুড়ে যাবে তাড়াতাড়ি আর ভেতরটা ভালো মতন ভাজা যাবে না। তেলটা অলমোস্ট গরম হয়ে এসেছে, একটু দিয়ে ফ্রাই করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে, একেবারে লুচির মতন, তাই না? তো এইভাবে হচ্ছে গিয়ে পরপর করে দিয়ে দিতে থাকবেন। কড়াই বড় থাকে কিন্তু এর থেকেও বেশি দেওয়া যায়, কিন্তু আমার কড়াইটা যেহেতু ছোটো, তার জন্য আমি 2-3টের বেশি করবো না একসাথে, নাহলে ফেটে যাবে। বেশ ভালো হচ্ছে, কিন্তু খুবই ভালো হচ্ছে। দেখুন, জাস্ট দেখুন কি সুন্দর হয়েছে, পুরো একেবারে লুচির মতন ফুলছে। খেতেও কিন্তু সেই টেস্টি হবে, দেখেই মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে এসেছে। তো এর থেকে বেশি ভাজবো না, নাহলে পরে জিনিসটা পুড়ে যাবে। তো এইভাবে হচ্ছে গিয়ে এক এক করে দিয়ে পুরো ব্যাটারটাই ভেজে নিব। জানি অনেকটা সময় লাগবে, প্রায় 1 ঘন্টা লেগে যাবে এগুলো ভাজতে ভাজতে। তো এরপরে হচ্ছে আমি হটপটের মধ্যে মালপোয়াগুলোকে প্যাক করে নিচ্ছিলাম, আর কিছুটা ব্যাটার বাকি ছিল, সেটাও হচ্ছে গিয়ে ভেজে নিলাম। তো এরই মাঝে একটা টেস্ট করে দেখতে চাইছিলাম, কারণ টেস্ট না করে দিতে হয় না। যদি আপনারা কাউকে দিতে চান তো প্রথমে একটা টেস্ট করে নেবেন, তারপরে হচ্ছে গিয়ে দেবেন, এটা আমার মা বলে। তো আমি শাড়ি পরে মালপোয়া খাচ্ছিলাম, কারণ আমি যেখানে এখন জব জয়েন করছি সেখানে হচ্ছে গিয়ে আমাকে শাড়ি পরার প্র্যাকটিস করতে বলেছে। তো যাই হোক, হ্যাঁ সেটা অন্য কথা, আমি অন্য সময় বলবো। তো এখানে হচ্ছে গিয়ে দিদিভাই বলেছিল যে একটা লঙ্কা, লবণ আর কিছুটা হলুদ একসাথে একটা পেপারের মধ্যে মুড়ে হচ্ছে গিয়ে সেই বক্সটার মধ্যে রেখে দিতে। আমি জানি না বাবা কী কারণে। তো যাই হোক, হয়তো অন্য এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছি, ওই কারণে হয়তো। সো আমি বেরিয়ে পড়েছি র্যাপিডো বুক করে। তো দেখতেই পাচ্ছেন মাইসোরের সন্ধ্যাটা কি সুন্দর। তো আমার রুম থেকে মানিপাল হসপিটালটা কাছেই, প্রায় এই বাইকে করে 3 মিনিট মতন লাগে। তো যাই হোক, আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে। তো তো ইতিমধ্যেই আমি হচ্ছে গিয়ে ওই দিদিভাইটার বাড়িতে চলে এসেছি। দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।